তখন দেখা যাবে পাবলিক কোনটা বড় পাথর। এখন সবাই দেখতে যাচ্ছে বড় পাথর কোনটা ভাই? হ্যালো গাইজ, আমরা অপেক্ষা করছি বড় পাথরের জন্য, বড় পাথর দেখার জন্য আমরা খুবই এক্সাইটেড। এখন এক্সাইটিং মুডে আছি। এখন এখন বুড়িয়ালা আপডেট কি যাবে না তো? যাবে না? না না নাফাকুন দিকে চলে আসবে। আমরা খুবই এক্সাইটিং মুডে আছি এখন বড় পাথর দেখার জন্য। আমরা এখন বড় পাথর দেখতে যাচ্ছি। আচ্ছা শুনেন, আপনারা সবাই ভুড়ি ভুড়ি করেন, এই যে এত বড় ভুড়ি একটা লোক গেল, ও যাবে না? দেবতা পাথর যাবে না? উঠতে পারবে না। আমরা চলে এসেছি বড় পাথরে। কি ভিডিও করো তুমি? নদী চ্যানেলটা ভিডিও, বাইরে পাহাড় ভিডিও করে কি লাভ? না না, এই যে পাথরগুলো এই যে বড় পাথর, এইটা ওইটা দাদা, ওই যে ওইটা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দাদা এইটা বড় পাথর হওয়া উচিত ছিল। প্লিজ তুমি জানতে আমি জানি জানি যে নৌকা চলতেছে, আমরা কথা বলে যাচ্ছি, দিচ্ছি, সবই নিচ্ছি। এই হাত ছড়ান, সবাই হাত ছড়াই ফেলেন। সবই নিচ্ছি, সবাইকেই নিচ্ছে। এটা হচ্ছে কচ্ছপ পাথর। আর এটা হচ্ছে বড় পাথরের জন্য অপেক্ষা করছি। দাদা আমার হাত লেগে গেছে অনেক। আমার মা আমারে ভালো পায় না, এই গয় আমি একজন ভালো পাই না। এগুলো সব ডুবে যাবে না পানিতে, সব বর্ষাকালে এগুলো সব ডুবে যায়। হ্যাঁ, আমরা চলে আসতেছি বড় পাথরের কাছাকাছি। কোনটা বড় পাথর এখনো জানি না ভাই। কোন এইটা এই যে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে যে এই এটা তো এইটা বড় পাথর হওয়া উচিত ছিল। এই যে এটা হচ্ছে বড় পাথর, যেটা একটু বেঁকে আছে অনেকটা প্ল্যাটফর্মের মতো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে তো মনে হচ্ছে আরে মমির কফিনের মতো মনে হচ্ছে উপরের শেপটা। হ্যাঁ ইয়েস, দিস ইজ দ্য বড় পাথর। চারটা পার্ট আছে। হ্যাঁ, আমরা বই চলছি। আবার প্রথমটা অনেক বড়, তারপরে একটু ছোট, তারপরে নদী দিয়ে উপরেরটা একটু বড়। হ্যাঁ, এটা হচ্ছে বড় পাথর, বিখ্যাত বড় পাথর। বড় পাথর হাতও আছে এটা। হ্যাঁ, আরে এটা তো এলিয়েন শিপের মতো মনে হয়। অনেক কিছু মনে হইতেছে, এলিয়েন শিপ, আবার মনে হইতেছে কফিনের মমি, বিশাল অন্যগুলো সবগুলো ডুবে যায়। যাই হোক, এটা বড় পাথর। আমরা পার করে চলে যাচ্ছি, আমাদের সময় নাই, যে কারণে ওয়েট করতে পারছি না আমরা। এটা একটা পাথর। এখানে আরো বড় পাথর। এগুলোটা, এটা কি নাম আছে ভাই কোনো? আচ্ছা, বড় পাথর, রাজা পাথর, তার শিষ্য রাজা পাথর। রাজা এখন আছে, ওনার শিষ্যর আশেপাশে মিলে ঝুলিয়ে আছে পুরোটা পাথরের রাজ্য। আমরা ক্ষুদ্র প্রজা তাদের নাকি। আমি জানতাম একটাকে নৌকা বলে, এটাকে মন্ত্রী বলে, অনেক কিছু বলে এখানে। কিন্তু এই আরো অনেক পাথর টাথর আছে। একটা সাম্রাজ্যর এই ছিল, পাথরের সাম্রাজ্য। আমরা পার হয়ে যাচ্ছি, রাজাকে ফেলে আমরা এখন মন্ত্রী, উজির, নাজির এদেরকে পার হয়ে আমরা ধীরে ধীরে সামনে যাব। রানী মনে নাই, রানীকে তো নিয়ে গেল গা, এই জন্যই তো এখানে সবাই পড়ে আছে। সাম্রাজ্য ধ্বংস করে দিল না। ওই যে একটা পাথর দেখা যাচ্ছে, স্কোয়ার শেপের, সুন্দর, একেবারে মনে হচ্ছে মেশিন দিয়ে কাটা। হ্যাঁ, কেউ তুলো না, এগুলো পাড়তে ভেঙে ভেঙে পড়ছে। সঙ্গ নদী দিয়ে আমরা এগিয়ে চলেছি। ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়েছে। ধীরে ধীরে বইটা ছাড়া লগি দিয়ে বাই চলতেছি আমরা। বইটা এখনো পড়ে আছে, বইটা কাজ নাই এখানে, কারণ নিচে অনেক পাথর। ইঞ্জিন চালানো যায় না, কারণ নিচে অনেক পাথর, এখানে ডেপথ অনেক কম। হ্যাঁ, এই যে নৌকা ভাষা খাইছি। ইয়েস, এই যে যাই হোক, আমরা সম্ভবত পাথর সাম্রাজ্যের শেষ প্রান্তে চলে আসছি মনে হইতেছে। আবারও আমাদের ইঞ্জিন স্টার্ট করে যাত্রা আরম্ভ করব।
আচ্ছা, এই হচ্ছে বিখ্যাত বড় পাথর সাঙ্গু নদীর বড় পাথর এলাকা। আমরা 4 দিন আগে যাত্রা শুরু করেছিলাম চিটাগং থেকে, আমাদের আরেকটা টিম ঢাকা থেকে যাত্রা শুরু করেছিল। তো আমরা থানচি হয়ে পদ্মমুখ ঝিরি হয়ে থুইসাপাড়া যে এক রাত ছিলাম, সেখান থেকে বেলাকুম, আমিয়াকুম, সাতদাইকুম, 2 রাত ছিলাম তুই। সাতদাইকুম হয়ে আমরা এসে আবারও থুইসাপাড়া রাত যাপন করেছি। তারপরে আজকে সকালে আমরা স্টার্ট করেছি নাফাকুমের উদ্দেশ্যে। নাফাকুম শেষ করে রমক্রি বাজার হয়ে আমরা এখন বড় পাথর 3 দিয়ে হয়ে থানচি ফিরে যাচ্ছি। ঠিক আছে।